ভাই, এটা কি ছিল? এটা কি ছিল ভাই? বুড়ো হাড়ে ভেলকি কাকে বলে সেটা রজনীকান্ত ছাড়া আমার মনে হয় এর আগে কেউ করে দেখাতে পারেনি। সবাই বলে বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছে, বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছে। রজনীকান্ত এবং অমিতাভ বচ্চন এই দুটো নাম, যারা মনে হয় 70+ এজে খেলা দেখাচ্ছে। অমিতাভ বচ্চন তো অলরেডি 80+ এজে কালকি সিনেমাটাকে প্রভাসের থেকে জাস্ট ছিনিয়ে নিয়ে বেরিয়ে গেছে, যা খেলা দেখিয়েছে। আর এখন আমাদের রজনীকান্ত, এমনিতে আমরা ভেট্টাইয়াতে দেখেছি তাকে কীভাবে প্রেজেন্ট করা হয়েছিল। আর জেলারের কথা আলাদা করে কী বলবো, আমাদের প্রত্যেকের একটা পছন্দের সিনেমা। এবং এমনিতেই এই সিনেমাটার ফ্র্যাঞ্চাইজ ভ্যালু মানে মারাত্মক লেভেলের হাই জায়গায় গিয়ে পৌঁছেছে। যখন সিনেমাটা প্রথম রিলিজ করে নর্থ ইন্ডিয়াতে কিন্তু সেরকম যে বিজনেস করেছিল তা কিন্তু নয়, কিন্তু পরে ওটিটি প্ল্যাটফর্মে এবং টিভিতে বা ফেসবুক টেসবুকে হিন্দি ভার্সানটা লোকে পাগলের মতো দেখেছিল। এবং ওই যে ক্যারেক্টারটা টাইগার মধুবন পান্ডিয়ান এরকমভাবে চশমাটা এরকম করছে, কিছু না কিছু একটা ঘটবে আমরা জানি। তো সেই যে ব্যাপারটা এবং এই যে স্টোরি লাইন, নেলসন এমনিতে এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই সবার পছন্দের পরিচালক, লাইক অ্যাটলি, লাইক লোকেশ কানাগরাজ, এবং তারপরে লোকের নেলসনকে রাখে। এবং আমি নিজে তো খুব পছন্দের, এবং সর্বোপরি অনিরুদ্ধের বিজিএম। তো জেলাটা আমাদের প্রত্যেকের পছন্দের সিনেমার লিস্টে মানে অল টাইম তো থাকবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। প্লাস এবার আজকে আমি তোমাদেরকে বলেইছিলাম জেলার 2 এর আজকে অ্যানাউন্সমেন্ট হবে, জাস্ট দেখে এসো। আমি অলরেডি হিন্দিতে নয়, আমি তামিল ভার্সানটাই দেখলাম সান টিভিতে, যদিও সাবটাইটেল সহ সবটাই বোঝা যাচ্ছে। তো এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যেভাবে বানানো হয়েছে সেটা খুব ইউনিক, পুরো অন্যভাবে। এবং যখন রজনীকান্তের এন্ট্রিটা হচ্ছে, তোমরা পুরো জেলাটা দেখবে বিভিন্ন সিকোয়েন্স রয়েছে যেখানে আমরা ভাবছি এই বুড়ো লোকটা কী করবে, এরা কী করার ক্ষমতা রয়েছে। ঠিক সেই টাইমে এমন এমন প্ল্যানিং বার করছে, শত্রুদল পুরো একদম লুটে পুটে শেষ হয়ে যাচ্ছে। তো এইখানেও যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা করা হয়েছে, এখানে নিলসন এবং অনিরুদ্ধ বসে আলোচনা করছে যে অনেক দিন অনেক রকম ঝড় টড় আসছে, কিন্তু মানে কোথাও যেন একটা খামতি রয়ে যাচ্ছে। চেন্নাইতে ঝড়ের খুব একটা মানে আভাস আস্তে আস্তে দেখা যাচ্ছে না, আস্তে আস্তে ঝড় পড়ে যেন কোথাও গিয়ে উড়ে যাচ্ছে। তো নেলসন বলছে যে আমি অত তাড়াহুড়ো করে কাজ করি না, আমার শেষ কাজ এসছে, তারপর অনেক কিছুই বদলে গেছে। অনিরুদ্ধ বলছে ঠিক আছে তাহলে চুপ থাকাই ভালো। ঠিক সেই সময় দেখা যাচ্ছে ওই ঘরের মধ্যে অনেকগুলো গুন্ডারা আসছে এবং এক এক করে সবাই রীতিমতো মরে পড়ে যাচ্ছে, কেউ একজন ওদেরকে অ্যাটাক করছে। এবং তারপরই শুরু হচ্ছে সেই বিখ্যাত বিজিএম অনিরুদ্ধের, ব্যাস তারপর রজনীকান্তের এন্ট্রি, ওই জামাটা পরে হাতে একটা অস্ত্র নিয়ে ঢুকছে, ওয়ান অফ দ্য বিগেস্ট ভায়োলেন্ট অফিসার অফ অল টাইম অফ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। সেই লোকটা আসছে, এসে ওদেরকে, ওরা ভয় কাঁপছে যে কী হচ্ছে আমাদের বাড়িতে, রজনীকান্ত এরম করে দেখাচ্ছে চুপ করে থাকো আমি আমার কাজ করছি বলে বেরোচ্ছে। ঘরটা ব্লাস্ট হচ্ছে, সামনে একদম শত্রুদল দাঁড়িয়ে রয়েছে। রজনীকান্ত শুধু এরমভাবে চশমাটা বার করলো, ব্লাস্ট হওয়া শুরু করলো, আগুনের গোলা যাচ্ছে। ভাই কী করেছে রজনীকান্ত, সেখান থেকে সোয়াগ দেখিয়ে হেঁটে হেঁটে এগিয়ে আসছে, গুরুদেব মানুষ ভাই। মানে কোথাও গিয়ে যখন এই সিনটা দেখছি না, আমার যেন মনে হচ্ছিলো সেই বাপ এসেছে বাপ এসেছে গানটা কোথাও গিয়ে গুনগুন করছিল সিনটার সাথে। মানে সিরিয়াসলি ভাই, বাপ এসেছে রজনীকান্তের ক্ষেত্রে এই কথাটা ভাই যায়, এই বয়সে দাঁড়িয়ে এই গেট আপ। একদিকে কুলির মতো সিনেমা করছে, যেখানে আমরা কদিন আগেই তাকে রীতিমতো এই বয়সে নাচতে দেখছি, তার সঙ্গে সঙ্গে এইবার আবার জেলার 2 এর মতো কাজ। ভাই লোকটার এনার্জি আনবিলিভেবল। লোকটা একটা মানে কী বলবো, পাতি সিনেমাকে অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে শুধু নিজের স্টাইল দিয়ে। আজকে সবাই বাকিদের নিয়ে কথা বলে, এই লোকটা সব কিছুর মাস্টার মাইন্ড। আজকে যত মাস্ট যে স্টাইল ফাইল এসছে না, যেগুলো আজকে সব হিরোরা ফলো করে, সেটা সিগারেট খাওয়ার স্টাইল হোক বা বাইক চালানোর স্টাইল হোক, হাঁটা চলা হোক, গেট আপ হোক, সব কিছুর কিন্তু উৎপত্তি রজনীকান্তের দিক থেকে। রজনীকান্ত এইসব শুরু করেছিল, আজকে সেটা বাকিরা জাস্ট ফলো করে। তো সেই সবের কিন্তু গ্র্যান্ড ফাদার কিন্তু কোথাও গিয়ে রজনীকান্ত। এবং এই বয়সের লোকটার যে এনার্জি এবং যেভাবে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে, কেন আজকের পরিচালকরা এগিয়ে থাকবে না? প্ল্যানিং, যে একটা অ্যানাউন্সমেন্ট শুধু করে দিলাম না, এমনভাবে করলাম লোকে মনে রাখবে। মানে অনিরুদ্ধের একটা ফেস ভ্যালু রয়েছে, পরিচালক নেলসনের ফেস ভ্যালু, তাদের কিন্তু রাখা হয়েছে। যারা আজকে সাইডে যারা কাজ করে তাদেরকে গুরুত্ব দেওয়া হয় না। দেখো এরা কত সুন্দরভাবে নিজেদের নামকরা শিল্পী যারা রয়েছে, মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে নিজেদের, কতটা সুন্দর তারা ট্রিবিউট দেয় একে অপরকে। যে একটা অ্যানাউন্সমেন্ট ভিডিওতে অনিরুদ্ধের মতো মিউজিক ডিরেক্টরকে জায়গা দেওয়া হয়েছে, এইগুলি তো লোকে চায় আজকের দিনের মতো করে। তো রজনীকান্তের ঠিক এরম পরিচালকেরই দরকার, যারা একে সেইভাবে প্রেজেন্ট করতে পারবে। তো দেখা যাক কীভাবে গল্পটা এগোয়। আগেরটা তো একভাবে শেষ হয়েছিল, তারপর থেকেই হয় নাকি পুরো অন্যভাবে গল্পটা প্রেজেন্ট করে, সেটা তো আভাস কিছু গল্পের দেয়নি, জাস্ট অ্যানাউন্সমেন্ট। এবং অ্যানাউন্সমেন্টে জাস্ট ব্লাস্ট হয়েছে। এবং এটা দেখবেন হিন্দিতেও মারাত্মক বিজনেস করবে, যেমনটা পুষ্পা 2 এর ক্ষেত্রে হলো। অত হয়তো করবে কিনা আমি জানি না, কিন্তু হিন্দিতে মারাত্মক চলতে পারে। 100 কোটি তো হয়ে যাবেই, কারণ জেলার একটা হিউজ অডিয়েন্স রয়েছে এখন হিন্দি নর্থ বেল্টে, প্রচুর লোক টিভিতে দিল্লি এখন দেখে। তো এটা যদি হিন্দিটা হয়ে একই দিনে রিলিজ করে ভালোভাবে প্রপারলি, হিউজ শো নিয়ে, ফাড়ু বিজনেস করবে, ফাড়ু। কারণ এটা একটা আলাদা একটা ক্রেজ তৈরি করেছে। তো আমি তো খুব এক্সাইটেড, দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে মতো, বাই। ভালো থেকো সবাই, টেক কেয়ার, আবার দেখা হবে।